আসসালামু আলাইকুম। ইরানের দেখেন অসাধারণ মনোবল। মানে যেভাবে হামলা হয়েছে, আমেরিকার হামলা, ইসরায়েলের হামলা, রীতিমতো গুড়ায় যাওয়ার কথা। হয়তো অনেক কিছুই গুড়ায় গেছে, কিন্তু তাদের মনোবল, তাদের মানসিক শক্তি সেটা কিন্তু ধ্বংস করতে পারেনি। সেই কারণে ইরান কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করছে, যে তারা আর এই পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে না। এই কারণে ইরান বারবার বলছিল যে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্য এবং সেটা তাদের অর্থনৈতিক উন্নয়ন, তাদের বেসামরিক উদ্দেশ্যে, কোনোভাবেই সামরিক না। তারা পারমাণবিক বোমা বানাচ্ছে না। কিন্তু সেটা ইসরায়েল বিশ্বাস করেনি, আমেরিকা বিশ্বাস করেনি। তারা একমাত্র ভরসা করছিল যে ইউরোপের বিভিন্ন দেশের সমন্বয়ে যে আন্তর্জাতিক পরমাণু সংস্থা, তারা এটা প্রতিবাদ করবে। তারা বলবে যে না, তোমরা এই হামলা চালাবা না, আমরা সেখানে পরিদর্শন করব, তারপর আমাদের রিপোর্টের উপর ভিত্তি করে যা নেয়ার ব্যবস্থা সেটা তোমরা নিবা। কিন্তু তার আগেই তারা হামলা চালাইছে। তাহলে এই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সহযোগিতা কেন করবে ইরান? ইরানের পররাষ্ট্রমন্ত্রী তো দৌড়ে গেছিল, ভিয়েনায় যে বৈঠক ডাকলো এই সংঘাত যুদ্ধের মধ্যে, সে দৌড়ায় গেছে। সে বলছে ইরানের অবস্থান, কিন্তু তারপর পরই ওই আমেরিকা বোমারু বিমান দিয়ে 125টার উপরে বহর এসে তারা সেই বাংকার বাস্টার কি বলে, একেবারে ভিতরে ঢুকে যাবে সেই বোমা তারা বিস্ফোরণ ঘটায় এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরে আসলে পরমাণু সেই স্থাপনাগুলো কী হয়েছে বলা যাচ্ছে না। ইউরেনিয়াম বলা হচ্ছে যে তারা সরাই ফেলছে কিনা সেটাও কিছুই জানা যাচ্ছে না। এখন পারত একমাত্র আন্তর্জাতিক পরমাণু সংস্থা, সেটা তারা এটা রোধ করতে পারত, কিন্তু তারাও সহযোগিতা করেনি। সেই কারণে তাদের সঙ্গে সহযোগিতা স্থগিত করা সংক্রান্ত একটা বিলে প্রেসিডেন্ট অনুমোদন দিছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর জানিয়েছে। এর মধ্য দিয়ে আইএইএর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার সম্পর্ক স্থগিত করল ইরান। গত মাসে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত বন্ধের হুমকি দিয়েছিল। তাদের অভিযোগ, আন্তর্জাতিক সংস্থাটি পশ্চিমা দেশগুলোর পক্ষ নিয়েছে এবং ইসরায়েলের বিমান হামলার পক্ষে যৌক্তিকতা তুলে ধরেছে। এর কয়েকদিন আগে এই আন্তর্জাতিক পরমাণু সংস্থা পরিচালনা পর্ষদ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ আনার পক্ষে ভোট দেয়। নতুন আইনে বলা হয়েছে, ভবিষ্যতে ইরানের পারমাণবিক স্থাপনায় আইএএর যে কোনো পরিদর্শনের জন্য তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে। এদিকে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফর্দো গুরুতর এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ফলে এখন এই অবস্থায় তো আর দরকার নেই। সুতরাং ইরান খুব কঠিন শক্ত সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।